গুড মর্নিং এভরিওয়ান, হারম্যাথ 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা করব লিমিট চ্যাপ্টারের নেক্সট ক্লাস, যেটা হচ্ছে এর আগের ভিডিওতে আমরা 94 পর্যন্ত করেছিলাম। এবার 95 থেকে এমসিকিউ 120টা আছে, আজকে সেটা শেষ করার চেষ্টা করব। তো 95 থেকে আজকে আমরা বাকি অঙ্কগুলো দেখব। তো আগের ভিডিওতে যারা দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি। তো 95 কী বলছে, এখানে তো দেয়নি কিছু, লিমিট এক্সটেন্স টু 0 হবে। লিমিটটা ছুটে গেছে কোশ্চেনে দিতে। যাই হোক, লিমিট এক্সটেন্স টু 0 ই টু দি পাওয়ার আলফা এক্স প্লাস বিটা, তাহলে 1 এটা যদি এক্সের জায়গায় 0 বসায়, ই টু দি পাওয়ার 0 মানে 1, এটা 0 মানে 1, তাহলে 1 প্লাস 1 2 মাইনাস 2 মানে 0/0, তাহলে 0/0 ফর্ম আসছে, মানে এল হসপিটাল রুল। এল হসপিটাল রুল কি আমরা আগের ভিডিওতে আমরা দেখিয়েছি। লিমিট এক্সটেন্স টু 0, এবার অপারেটর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার আলফা এক্স, তাহলে আলফা ই টু দি পাওয়ার আলফা এক্স হয়ে যাবে, এর ই টু দি পাওয়ার বিটা এক্সের ডেরিভেটিভ বিটা ই টু দি পাওয়ার বিটা এক্স, -2 এর ডেরিভেটিভ 0 আর এক্সের ডেরিভেটিভ 1। এবার আমরা যেহেতু নিচে 0 আসছে না, তাহলে এক্স এর মানে 0 বসে দেয়, ই টু দি পাওয়ার আলফা ডট 0 মানে আলফা ইন্টু ই টু দি পাওয়ার 0 প্লাস বিটা ইন্টু ই টু দি পাওয়ার 0/1 মানে লিখছি না, তাহলে এটা হয়ে যাবে আলফা প্লাস বিটা। তাহলে আলফা প্লাস বিটা কত হয়েছে, অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে আমরা অঙ্কগুলো করবো। এবার 96 বলে লিমিট এক্সটেন্স টু 0 ই টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস 1/x, তাহলে এখানেও 0/0 ফর্ম আসছে। দেখো 0/0 ফর্ম আসলে গেলে কী করবো আমরা, এল হসপিটাল রুল, লিমিট এক্সটেন্স টু 0 ই টু দি পাওয়ার সাইন এক্স, তাহলে ই টু দি পাওয়ার সাইন এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার সাইন এক্স, আর সাইন এক্সের ডেরিভেটিভ কী হয়ে যাবে, কস এক্স, তাহলে কস এক্সটা আমরা সামনে লিখছি, -1 এর ডেরিভেটিভ 0তে লিখছি না, বাই 1 এক্সের ডেরিভেটিভ 1। এবার লিমিট এক্সটেন্স টু 0 cos 0 মান 1, তাহলে আমরা লিখে দিই cos 0 ইন্টু ই টু দি পাওয়ার সাইন 0, তাহলে cos 0 মান 1 ইন্টু ই টু দি পাওয়ার সাইন 0, সাইন 0 মান হচ্ছে 0, তাহলে ই টু দি পাওয়ার 0, তাহলে 1 ইন্টু 1 সমান 1, তাহলে 1 কোথায় রয়েছে, অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। এবার আমরা 97টা করবো। 97 করলে লিমিট এক্সটেন্স টু 0 ই টু দি পাওয়ার tan h, সেম প্রসেস, এটাও 0/0 ফর্ম, এটাও লিমিট এক্সটেন্স টু 0, এখানে দেখো এক্স না, এখানে এইচ আছে, তাহলে এইচ এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, ই টু দি পাওয়ার tan h, তার ই টু দি পাওয়ার tan h মানে তো ই টু দি পাওয়ার tan h, আর tan h এর হয়ে যাবে sec স্কোয়ার h, tan h এর ডেরিভেটিভ -1 এর জন্য 0 আর h এর জন্য 1, তাহলে এক্সটেন্স টু 0 sec 0 মানে 1, তাহলে 1 স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 1 ইন্টু 1 সমান 1, সরি ই টু দি পাওয়ার tan 0 মানে তো 0, তাহলে ই টু দি পাওয়ার 0, তাহলে 1 ইন্টু 1 মানে 1, অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। এবার 98 দেখো, লিমিট এক্সটেন্স টু 0 সাইন ইনভার্স এক্স বাই সাইন এক্স, এটাও 0/0 ফর্ম আছে, তাহলে এখানে আমরা এল হসপিটাল রুল লাগাবো, লিমিট এক্সটেন্স টু 0, এবার সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ হয়ে যাবে 1/√1 - x স্কোয়ার, এটা আমরা মনে রাখবো। সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ হবে কি 1/√1 - x স্কোয়ার, এগুলো ক্লাস 12-এ আছে আমরা ইনভার্সের ডেরিভেটিভ বের করা। তো এখন আমরা জাস্ট মনে রাখবো সাইন ইনভার্স এক্স, এটা অন্য প্রসেসে আরও অন্য প্রসেসে করা যায়, তো আমরা জাস্ট এটা যেহেতু এমসিকিউ সহজ প্রসেস হবে, তাই আমরা এটা মনে রাখবো, সাইন ইনভার্স এক্সের 1/√1 - x, আর সাইন এক্সের ডেরিভেটিভ হয়ে যাবে cos x। এবার যেহেতু নিচে 0 আসবে না, তাহলে এক্সটেন্স টু 0টা বসিয়ে দেবো, এক্সটেন্স টু 0 বসালে কী হবে, এখানে যদি 0 বসে তাহলে 1/√1 মানে 1, আর cos 0 মানে 1, তাহলে 1/1 মানে 1, তাহলে অপশন কত হবে, অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। দেখো এখানে যদি 0 বসে তাহলে এখানে 0 হয়ে যাবে, 1 - 0 মানে 1, তাহলে 1/√1 মানে 1, আর cos 0 মানে 1, তাহলে 1/1 পেয়েছি, তাহলে 1, এটা অপশন হয়ে যাবে। এবার 99 কি বলছে, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এক্স স্কোয়ার, তাহলে এগুলো যেটা হয়েছে আমরা মুছে দিই। এবার 99টা করবো, আর আমি আগে বলেছি কিছু কিছু কনসেপ্ট অঙ্ক করতে করতে আসবে, তো এই যে এখানে যেমন সাইন ইনভার্স এক্সের ফর্মুলাটা এলো, তো অঙ্কগুলো দেখা খুবই জরুরি। এবার আমরা 99টা করবো, চলো। এবার দেখো 99 কী বলছে, লিমিট এক্সটেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটাও 0/0 ফর্ম আসবে, এটাও 0/0 ফর্ম, তাহলে এল হসপিটাল লেখাবো, লিমিট এক্সটেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, 2 এর ডেরিভেটিভ 0, আর এখানে যাবে 2x। আবার দেখো লিমিট এক্সটেন্স টু 0তে এটাও 0/0 ফর্ম আসছে, দেখো 1 - 1 0, তাহলে 2 ইন্টু 0 মানে 0, তাহলে আবার এল হসপিটাল রুল, এক্সটেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি মাইনাস একটা মাইনাস বেরিয়ে আসবে, তাহলে মাইনাস মাইনাস প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2। এবার আমরা নিচে 0 আসছে না, তাহলে এক্সটেন্স টু 0 বসিয়ে দেবো, তাহলে ই টু দি পাওয়ার 0 মানে 1, ই টু দি পাওয়ার মাইনাস 0 মানে 1/2, তাহলে 2/2, এখানেও এক্ষেত্রেও 1 আসছে, অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। এবার 100 নাম্বারটাকে লিমিট এক্সটেন্স টু log 1 + x প্লাস সাইন এক্স বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1, এটাও দেখবা 0/0 ফর্ম আসছে, তাহলে এটা মুছে দিই। তাহলে 100 নম্বরটা কী বলছে, এটাও 0/0 ফর্ম আসছে, তাহলে লিমিট এক্সটেন্স টু 0, এখানে log 1 + x এর ডেরিভেটিভ কি 1/1 + x, আর 1 + x এর ডেরিভেটিভ তো 1, তো 1 লিখছি না, প্লাস সাইন এক্স এর ডেরিভেটিভ হয়ে যাবে cos x বাই ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 এর ডেরিভেটিভ 0, তো লিখছি না। এবার আমরা নিচে যেহেতু ই টু দি পাওয়ার 0 মানে 1, তো নিচে 0 আসে না, তাহলে 0টা বসিয়ে দেবো, তো এক্সটেন্স টু 0, তো এখানে 0 বসালে কী হবে, 1/1 মানে 1 প্লাস cos 0 মানে 1, আর ই টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 2/1, তাহলে এক্ষেত্রে হয়ে যাবে 2, তাহলে অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এই
পার্টটা হলো। এবার নেক্সট আমরা এই দিকটা করব। তো চলো দেখি। দেখো 101 নম্বর যে লিমিট এক্সটেন্স টু 0 লগ cos x বাই সাইন স্কোয়ার x, এটাও দেখবে লগ cos 0 মানে 1, তো লগ 0 মানে 1 হয়, তাহলে সরি লগ 1 মানে 0 হয়, তাহলে এটাও 0/0 ফর্ম আসে। তাহলে এক্ষেত্রে আমরা এল হসপিটাল রুল লাগাবো। সাইন x লগ cos x, লগ x এর ডেরিভেটিভ হয় 1 বাই লগ x এর ডেরিভেটিভ কি, লগ x এর ডেরিভেটিভ কী হয় 1/x, আর x এর জন্য ডেরিভেটিভ হয়ে যায় 1, তাহলে লগ cos x এর ডেরিভেটিভ কী হবে 1/cos x, আর cos x এর ডেরিভেটিভ হয়ে যাবে মাইনাস সাইন x। এটা পেলাম। নিচে সাইন স্কোয়ার x এর ডেরিভেটিভ হয়ে যাবে 2 sin x, আর সাইন x এর ডেরিভেটিভ হয়ে যাবে cos x। এবার পেলাম, এবার লিমিট x টেন্স টু 0 মাইনাস সাইন x, এটা পেয়েছি বাই 2 sin x ইন্টু cos x, আর একটা cos x ছিল, তাহলে ইন্টু cos x এটা পেলাম। তাহলে sin x কাটলো, তাহলে লিমিট x টেন্স টু 0 মাইনাস 1/2 cos স্কোয়ার x, cos x ইন্টু cos x, এখানে ইন্টু না লিখলে হবে, তাহলে cos স্কোয়ার x। এবার x টেন্স টু 0 তো এখানে বসিয়ে দিলে তো আর আসছে না, নিচে 0 আসছে না, মানে যেহেতু cos 0 1, তাহলে মাইনাস 1/2 ইন্টু 1 স্কোয়ার, মানে এটা হয়ে যাবে মাইনাস 1/2, তাহলে মাইনাস 1/2 কোথায় রয়েছে, অপশান ডি আমাদের সঠিক অ্যান্সার। এবার 102টা দেখবো। অনুরূপভাবে 102 কী বলছে, লিমিট x টেন্স টু 0 লগ x প্লাস এইচ বাই এইচ। এখানে দেখো এই এক্সও আছে এইচ আছে, যেহেতু এইচ টেন্স টু 0 তাহলে এক্সটা কনস্ট্যান্ট হয়ে যাবে আর এইচটা ভ্যারিয়েবল হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা এইচ টেন্স টু 0 আছে, x টেন্স টু না, এটা খেয়াল রাখতে হবে। লগ x প্লাস এইচ, তাহলে এল হসপিটাল রুল কী হবে, লিমিট x টেন্স টু 0 লগ x প্লাস এইচের হয়ে যাবে x প্লাস এইচ, আর x প্লাস এইচের জন্য 1 মাইনাস লগ এক্সটা 0 হয়ে যাবে। কেন, কারণ কি এখানে এক্সটা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করবে বাই 1, তাহলে এক্ষেত্রে h টেন্স টু 0 হলে গেলে এটা কী হবে, লিমিট h টেন্স টু 0 1/x প্লাস এইচ, 1/x প্লাস এইচ, h টেন্স টু 0 h এর জায়গায় 0 বসাই, তাহলে 1/x কোথায় আছে, অপশান সি আমাদের সঠিক অ্যান্সার। অনুরূপভাবে এটা করবো লগ 1 প্লাস সাইন 0 মানে 0, এটাও 0/0 ফর্ম আসছে, তাহলে এটা হোমওয়ার্ক, এগুলো তোমরা করে নিবে এল হসপিটাল রুলের মাধ্যমে। এখানে এটা রুট ওভার এটা দিয়ে আছে, এটা করে দেখাচ্ছে 104টা কী বলছে, লিমিট x টেন্স টু 0 এটা রুট ওভার দিয়ে আছে, তাহলে রুটের ডেরিভেটিভ কি 1/2 রুট 1 প্লাস এক্স, আমরা এর আগে রুটের ডেরিভেটিভ করেছি, -1 এর জন্য 0, আর লগ 1 প্লাস এক্স, এটা হয়ে যাবে 1 প্লাস এক্স, আর 1 প্লাস এক্সের জন্য 1, তাহলে লিমিট x টেন্স টু 0 কী পেলাম, 1 প্লাস এক্সটা উপরে উঠে যাবে, তাহলে 1 প্লাস এক্স, আর নিচে হয়ে যাবে 2 রুট ওভার 1 প্লাস এক্স। এবার দেখো নিচে 0 আসছে, নিচে 0 আসে না, তাহলে এক্ষেত্রে হয়ে যাবে 1 প্লাস 0 ইন্টু 2 রুট 1, তাহলে হয়ে যাবে 1/2 কোথায় আছে, অপশান সি আমাদের সঠিক অ্যান্সার। এবার আমরা লগ বেস ইটা, এটা লগ ই না, লগ বেস ই মানে নিচে ই, এইটা লিখলে হবে না লিখলে হবে, তাহলে এক্ষেত্রে এটা হোমওয়ার্ক, এটা তোমরা করবে, আর আমি সেম অঙ্ক আর করে দেখাচ্ছি না, এটাও 0/0 ফর্ম আসবে, তাহলে এটা ক্ষেত্রে করে নেবে। এবার লিমিট এটাও ই এক্স স্কোয়ার সাইন 2x সাইন স্কোয়ার এক্স আছে, এটাও 0/0 ফর্ম, এটাও করবে সেম। এবার এটা একটু প্রোডাক্ট আকার আছে, 107 দেখাচ্ছি চলো। 107 কি লিমিট x টেন্স টু e⁻x -1 ইন্টু লগ 1 প্লাস এক্স বাই সাইন এক্স। আমরা একটা ফর্মুলা পড়েছিলাম, ইউ বি ডেরিভেটিভ হয়ে যাবে ইউ এর স্থির রেখে ভি এর ডেরিভেটিভ প্লাস ভি স্থির রেখে ইউ এর ডেরিভেটিভ, ইউ ড্যাশ মানে ডেরিভেটিভ, সেখানে এটা কাজে লাগবে। তাহলে লিমিট x টেন্স টু 0, তাহলে প্রথমে এটা ইউ যদি ধরি আর এটা ভি ধরি, তাহলে ইউ স্থির, তাহলে e⁻x -1 স্থির রেখে লগ 1 প্লাস এক্স এর ডেরিভেটিভ কী হবে 1 প্লাস এক্স প্লাস লগ 1 প্লাস এক্সের স্থির রেখে e⁻x -1 এর ডেরিভেটিভ হয়ে যায় e⁻x বাই সাইন এক্সের ডেরিভেটিভ হয়ে যাবে cos x। তাহলে cos নিচে 0 আসছে না, তাহলে নিচে 0 আসছে না, তাহলে মানটা বসিয়ে দেবো আমরা, তাহলে এখানে হয়ে যাবে e⁻0 -1 ইন্টু 1/1 প্লাস 0 প্লাস লগ 1 প্লাস 0 ইন্টু e⁻0 বাই cos 0, তাহলে এক্ষেত্রে মানটা বসিয়ে 1 - 1 0, তাহলে এক্ষেত্রে 0 হয়ে যাবে, লগ 1 মানে 0, তাহলে এক্ষেত্রেও 0 হয়ে যাবে, বাই cos 0 মানে 1, তাহলে 0/1 মানে 0, তাহলে 0 কোথায় আছে, অপশান সি আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে অঙ্কগুলো করবো। এবার 107 হলো, এবার নেক্সট আমরা বাকি অঙ্কগুলো দেখবো চলো। দেখো 108 কি বলছে, লিমিট x টেন্স টু 4 x টু দি পাওয়ার 7/2 মাইনাস 4/7/2 লগ x - 3, তাহলে এটা 0/0 ফর্ম আসছে, তাহলে 0/0 ফর্ম আসলে কী লাগবে, এল হসপিটাল রুল লিমিট x টেন্স টু 4, তাহলে এটা হয়ে যাবে 7/2 x টু দি পাওয়ার 7/2 -1 বাই লগ x - 3 হয়ে যাবে 1/x - 3, আর 3 জন্য x - x3 মানে 1, তাহলে এক্ষেত্রে হয়ে যাবে লিমিট x টেন্স টু 4, আর এটা তো 0 হয়ে যাবে, তো লিখছি না, 7/2 x টু দি পাওয়ার 7/2, তাহলে 7/2 x টু দি পাওয়ার 7/2 -1, এটা হয়ে যাবে 5/2, আর এটা হয়ে যাবে 1/x - 3টা উপরে গেলে হয়ে যাবে ইন্টু x - 3, এটা হয়ে গেল। আর নিচে তো 1 আছে, তো 1টা লিখছি না, এবার নিচে 0 আসছে না, তাহলে এটা হয়ে যাবে 7/2 ইন্টু x টু দি পাওয়ার 5/2, তাহলে 4 টু দি পাওয়ার 5/2 ইন্টু x - 3 মানে 4 - 3 তো 1, তার লিখছি না, তাহলে হয়ে যাবে 7/2, এটা হয়ে যাবে 2 এর স্কোয়ার বাই 5/2, তাহলে এটা 2 কাটলো, এবার 7/2 ইন্টু
টু টু দি পাওয়ার 5, টু টু দি পাওয়ার 5 মানে কত 64, আর টু টু দি পাওয়ার 5 মানে কত 1 2 3 4 5, 2 3 4 4 2 8 8 2 16 16 2 32, টু টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32, 32 হলে 16, তাহলে 7 গুণ 16, তাহলে 16কে 7 দিয়ে গুণ করলে কত হবে 6 7 42 2, তাহলে 4 7 4 8, তাহলে 112 আমাদের সঠিক অ্যান্সার, অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে অঙ্কগুলো করবে। এবার 109 একটা দেখবো। দেখো 109 কি বলছে, লিমিট এক্স টেন্ডস টু 0 log 1 প্লাস আলফা বিটা হবে না, আলফা এক্স হবে, আলফা এক্স বাই সাইন বিটা এক্স। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0, এখানে বসালে log 1 বাই 0, এখানে সাইন 0 মানে 0, তাহলে 0 বাই 0 ফর্ম আসছে। তাহলে এখানে এল হসপিটাল লিমিট এক্স টেন্ডস টু 0 log 1 প্লাস বিটা এক্স মানে আলফা এক্স, তাহলে 1 প্লাস আলফা এক্স, আর আলফা এক্সের 1 প্লাস আলফা এক্সের ডেরিভেটিভ হয়ে যাবে আলফা বাই সাইন বিটার মানে হচ্ছে কস বিটা এক্স, আর বিটার জন্য আগে হয়ে যাবে বিটা। তাহলে আমরা এবার এক্স টেন্ডস টু 0 বসিয়ে দেবো। তাহলে ওপরে পড়ে থাকবো কত আলফা বাই 1 প্লাস 0 মানে 1, তা আলফা বাই 1 মানে আলফা, আর নিচে হয়ে যাবে বিটা কস 0 মানে 1, তাহলে আলফা বাই বিটা আমাদের সঠিক অ্যান্সার। আলফা বাই বিটা কি হতে হয়েছে, অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। এবার এটা এল হসপিটাল রুল করবো, ই টু দি পাওয়ার 3 ইন্টু 0 মানে 0 বাই 0 ফর্ম, এটাও আসছে, এটাও 0 বাই 0 ফর্ম, তাহলে এটা হয়ে যাবে লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার 3x এর হয়ে যাবে 3 ই টু দি পাওয়ার 3x বাই log 1 প্লাস 5x এর হয়ে যাবে 1 বাই 1 প্লাস 5x, আর 1 প্লাস 5x এর জন্য একটা 5, 1 প্লাস 5 এর জন্য একটা 5, এখানে লিখি 1 বাই এত ইন্টু 5। তাহলে এক্ষেত্রে এবার লিমিট এক্স টেন্ডস টু 0 এই 3 ই টু দি পাওয়ার 0 মানে 1 ই টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে উপরে হয়ে যাবে 3, আর নিচে পড়ে থাকবে কত 1 বাই 5 0 1 বাই 1 বাই 5 ইন্টু 0 মানে 1 প্লাস 0 মানে 0 1 অ্যান্ড ইন্টু 5 আর 3 বাই 5, তাহলে 3 বাই 5 কোথায় আছে, অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার। জাস্ট ক্যালকুলেশন আর কিছু না। এটা অনুরূপভাবে এটা একটু আলাদা, কারণ 2 আছে এখানে, ই ছিল এখানে 2 আছে। তাহলে আমরা আগে একটা ফর্মুলা শিখেছিলাম, এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ হয়ে যাবে এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ, এটা আমরা জানি। এখানে এর ভ্যালু কত আছে, এর ভ্যালু 2 আছে, তাহলে এইভাবে আমরা করব, এই ফর্মুলাটা কাজে লাগিয়ে আমরা করব। তাহলে অপশন 2 টু দি পাওয়ার 3x এর ডেরিভেটিভ হয়ে যাবে 2 টু দি পাওয়ার 3x, আর 3 ইন্টু লগ 2, আর 3-র জন্য হয়ে যাবে সামনে একটা 3, তার আর অনুরূপভাবে নিচে হয়ে যাবে 3 ইন্টু 3 টু দি পাওয়ার 2x, 3 টু দি পাওয়ার 2x ইন্টু লগ 3, আর 2x এর জন্য আগে 2, লিমিট এক্স টেন্ডস টু 0টা বসবে। তাহলে এটাও 0 বাই 0 ফর্ম আসছে, তাই আমরা এটা ডেরিভেটিভ করলাম। এবার 2 টু দি পাওয়ার সাম 0 মানে 1, 3 টু 0 মানে 1, তাহলে এখান থেকে পাবো 3-এর 2, আর এখানে পাবো log 2 বাই log 3। এবার আমরা লগের প্রপার্টি কত জানি, এই 3টা সামনে আছে, তাহলে এখানে উপরে চলে এলে কত হবে 2-এর কিউব, এখানে হয়ে যাবে log 3-এর স্কোয়ার, তাহলে হয়ে যাবে log 2-এর কিউব মানে 8 বাই log 3-এর স্কোয়ার মানে 9, তাহলে log 8 বাই 9 কোথায় আছে, অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার। অনুরূপভাবে 112টা কি আছে, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি আছে, তাহলে এটা একটু আলাদা অঙ্ক, তাহলে এটা স্টার মার্ক দিই, এটা আমরা করব। এবার বাকিগুলো আমরা মুছে দিই। দেখো আমরা ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি সমান 0 জানি, ই টু দি প্লাস ইনফিনিটি সমান ইনফিনিটি জানি, তাহলে এই অঙ্কটা একটু আলাদা প্রসেসে করব, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি নিলাম। এবার এখান থেকে যদি ই টু দি পাওয়ার এক্স কমন নিই, তাহলে পড়ে থাকলো কত এ প্লাস বি, ই টু দি পাওয়ার এক্স কমন নিয়েছি, তাই পড়ে থাকবে ই টু দি পাওয়ার মাইনাস 2x। কেন, কারণ কি ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2x, তাহলে এটা ওপরে সূচকের নিয়মে যোগ হয়ে যাবে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স থেকে ই টু এক্স কমন নিলে পড়ে থাকবে ই টু দি পাওয়ার মাইনাস 2x। অনুরূপভাবে নিচে থেকেও আমরা ই টু দি পাওয়ার এক্স যদি কমন নিই, তাহলে পড়ে থাকবে কত সি প্লাস ডি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2x, তাহলে ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স কাটলো। তাহলে এবার লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, এখানে যদি ই টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু ইনফিনিটি মানে ইনফিনিটি, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে 0, তাহলে এই পার্টটা 0 হয়ে যাবে। অনুরূপভাবে এই পার্টটা 0 হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে কত এ বাই সি, তাহলে অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। এই জন্য এই থিওরেমটা খুব ভাইটাল, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি 0, ই টু দি পাওয়ার প্লাস ইনফিনিটি, তাহলে ই টু দি পাওয়ার ইনফিনিটি করলে গেলে এখানে মাইনাস ইনফিনিটি আসবে, তাহলে এটা এই পার্টটা 0 হয়ে যাবে, এই পার্টটা 0 হয়ে যাবে, তারপরে থাকবে এ বাই সি। তাহলে এইভাবে আমরা অঙ্কটা করলাম। অনুরূপভাবে এখানে এক্স টেন্ডস টু মাইনাস ইনফিনিটি আছে, মাইনাস ইনফিনিটি থাকলে আমরা কমন নেব কি ই টু দি পাওয়ার মাইনাস এক্সটা কমন নেওয়ার চেষ্টা করব, তাহলে আমরা পজিটিভে আনলে সেটা নেগেটিভে চলে আসবে। যেহেতু এখানে নেগেটিভ আছে, তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্স কমন নিয়েছিলাম, এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন নেব, তাহলে 113টা আমরা করে দেখাচ্ছি। তো এই পার্টটা মুছে দিই। 113টা সিম্পলি এখানে আমরা কি নেব, লিমিট এক্স টেন্ডস টু, যেহেতু মাইনাস ইনফিনিটি আছে, তাহলে আমরা পজিটিভটা কমন নেব, তাহলে ই টু দি পাওয়ার এক্স কমন নিলে কি হবে, পরে থাকবে কত এ প্লাস সরি যেহেতু মাইনাস আছে, তাহলে আমরা কি কমন নেব, প্লাস আনার জন্য আমরা কমন নেব মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন, ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন নিলে গেলে পরে থাকবে এ ই টু দি পাওয়ার 2x প্লাস বি বাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন নিলে হয়ে যাবে সি ই টু দি পাওয়ার 2x
প্লাস ডি। এখানে সূচকে নিয়ে ইটু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 2x, তাহলে ইটু দি পাওয়ার এক্সই থাকবে। তাহলে এটা কেটে গেল, তাহলে অনুরূপভাবে এক্স টেন্ডস টু মাইনাস ইনফিনিটি, তাহলে এখানে হয়ে যাবে মাইনাস ইনফিনিটি বসালে এখানে হবে মাইনাস ইনফিনিটি, এই দুটো জিরো হয়ে যাবে। তাহলে পরে থাকবে কত, বি বাই ডি। তাহলে এই দুটো অঙ্ক সেম কিন্তু এখানে মাইনাস ইনফিনিটি আছে বলে একটু আলাদা। তাহলে 113টা এভাবে করলাম। এবার 114 এর অনুরূপভাবে এই অঙ্কটা করেছিলাম 0/0 ফর্ম। এখানে 4x টু দি পাওয়ার আছে, তাহলে এটার অপারেশন কী হয়ে যাবে, 4 টু দি পাওয়ার x log 4। এটা হোমওয়ার্ক, এটা করে নেবে। লিমিট এক্সটেন্স টু 2, এগুলো 0/0 ফর্ম, তাহলে এটাও করে নেবে হোমওয়ার্ক, এগুলো ইজি। লিমিট এক্সটেন্স টু 0 1 + 2x, এটা একটু আলাদা আছে। 116টা আমরা করে দেখাচ্ছি। লিমিট এক্সটেন্স টু 0 1 + 2x টু দি পাওয়ার 1 + x। এই ধরনের অঙ্কগুলোকে আমরা ওয়াই, যেটা লিমিটিং ভ্যালু বের করতে হবে সেটা সমান ওয়াই ধরে নেব, দিয়ে আমরা লগ নেব ওই পক্ষকে। এই ধরনের অঙ্ক একটা করিয়েছি, আবার আমরা এখানে দেখাচ্ছি। তাহলে 1 + 2x টু দি পাওয়ার 1/x, এটা ধরে নিলাম, ধরি ওয়াই সমান। এবার আমরা উভয় পক্ষে লগ নেব, তো লগ ওয়াই সমান লগ 1 + 2x টু দি পাওয়ার 1/x। তাহলে লগ ওয়াই, তাহলে হয়ে যাবে লগ ওয়াই। এবার আমরা এটা লিখে নিই, লগ ওয়াই, আর পাওয়ারে যেটা থাকে সেটা সামনে চলে আসে 1/x লগ 1 + 2x। তাহলে এবার আমরা লিমিট নিয়ে নেব, লিমিট এক্সটেন্স টু 0 লগ ওয়াই সমান হয়ে যাবে লিমিট এক্সটেন্স টু 0, এটা হয়ে যাবে লগ 1 + 2x বাই এক্স। নিচে এক্সটা লিখে নিলাম। এবার লিমিট এক্সটেন্স টু 0, লগে তো লিমিট লাগে না, লিমিট লাগে ওয়াই, তাহলে এক্সটেন্স টু 0 লিমিট এক্সটেন্স টু 0। এটা 0/0 ফর্ম আসছে, তাহলে 0/0 ফর্ম আসলে গেলে কী লাগবে, হসপিটাল রুল। তাহলে এটা হয়ে যাবে 1 + 2x, আর 2x এর জন্য 2 আর x এর জন্য 1। তাহলে এটা হয়ে যাবে লগ লিমিট এক্সটেন্স টু 0 ইন্টু ওয়াই ইজিক্যাল টু লিমিট এক্সটেন্স টু 0 যদি বসিয়ে দিই তাহলে 2/1 মানে 2। এবারে এক্ষেত্রে এবার আমরা লিমিট এক্সটেন্স টু 0 ইন্টু ওয়াই, তাহলে এই লগটা ওদিকে গেলে সূচকের নিয়ম অনুসারে এটা ইউজ করে হয়ে যাবে। তাহলে এই ভ্যালুটাই আমাদের বের করতে হবে, লিমিট এক্সটেন্স টু 0 ওয়াই মিনস এটা। তাহলে এই অপশান বি আমাদের সঠিক অ্যান্সার। এর উত্তর পেলাম ই²। তাহলে এই ধরনের অঙ্কর ক্ষেত্রে আমরা পাওয়ারে যেটা 1/x আকারে থাকে বা 3/x এরকম টাইপের থাকে, তাহলে আমরা সেটা কী করব, ওয়াই সমান এটা ধরে নেব, দিয়ে উভয় পক্ষে লগ নিয়ে করলে আমাদের সুবিধা হবে। তাহলে এইভাবে আমরা করলাম। এবার 117টা দেখবো, চলো। 117 সেম 116-র মতো এখানে আমরা ওয়াই ধরে নেব, ধরি ওয়াই সমান 1 + 3x টু দি পাওয়ার 3/x। এবার আমরা উভয় পক্ষে লগ নেব, লগ ওয়াই সমান, লগ নিলে এটা সামনে চলে আসবে পাওয়ারটা, লগের ফর্ম সূত্র অনুযায়ী। তাহলে এটা হয়ে যাবে লগ ওয়াই সমান হয়ে যাবে 3 লগ 1 + 3x বাই নিচে এক্সটা নিলাম। এবার আমরা লিমিট লাগিয়ে দেবো এক্সটেন্স টু 0, এখানে লিমিট এক্সটেন্স টু 0। এবার আমরা যেহেতু লিমিটটা লগে লাগে না, তাই আমরা ওয়াই লাগিয়ে দেবো। তাহলে অনুরূপভাবে এখানে দেখো 0/0 ফর্ম আসবে, তাহলে 0/0 ফর্ম আসলে এক্সটেন্স টু 0 3 ইন্টু 1 + 3x আর একটার জন্য 3 বা x এর জন্য 1। তাহলে এটা হয়ে যাবে লিমিট এক্সটেন্স টু 0 ওয়াই লগ সেম অঙ্ক। এবার এই যে 3 3 9, 1 + 3 × 0 মানে 3, 9/1 মানে 9, এটা হয়ে যাবে 9। তাহলে ওয়াই সমান হয়ে যাবে লিমিট এক্সটেন্স টু 0 ওয়াই সমান হয়ে যাবে e⁻9। তাহলে e⁻9 কোথায় যাবে, অপশান বি। অনুরূপভাবে 118টা আমরা করবো, চলো 118 কী বলছে। 118 বলছে লিমিট এক্সটেন্স টু 0 1 + x, তাহলে এটাও সমান ওয়াই সমান আমরা ধরে নেব 1 + x টু দি পাওয়ার 2a/x। তাহলে উভয় পক্ষে লগ নেব, লগ নিলে গেলে এই 2/xটা সামনে চলে আসবে, 2/x লগ 1 + x। এবার লিমিটিং ভ্যালুটা লাগিয়ে দেবো, লিমিট এক্সটেন্স টু 0 ওয়াই সমান লগটা আমরা সামনে চলে আসে, একবারে করে দিচ্ছি যেহেতু একটা অঙ্ক করেছি। তাহলে লিমিট এক্সটেন্স টু 0 এখানে আসবে 2 লগ 1 + ax বাই x। এবার আমরা এটা এল হসপিটাল লিমিট এক্সটেন্স টু 0 2 ইন্টু 1 + ax বাই a বাই এক্সের ডেরিভেটিভ 1। তাহলে লিমিট এক্সটেন্স টু 0তে এটা কত হবে, এটা 0, এখানে উপরে পড়ে থাকবে 2a। এবার আমরা জানি লিমিট এক্সটেন্স টু 0 ওয়াই সমান হয়ে যাবে, এটা হয়ে যাবে e⁻2a, লগটা উঠালে e⁻2a, তাহলে e⁻2a অপশান সি। এভাবে আমরা অঙ্কগুলো খুব সহজে এইভাবে লগের মাধ্যমে লগ ধরে এরকম টাইপের থাকলে ওয়াই ধরলাম, দিয়ে উভয় পক্ষে লগ নেব, দিয়ে লিমিট লাগাবো, তাহলে আমাদের অঙ্কটা খুব সহজে হয়ে যাবে। এবার আমরা 119 এবং 20টা দেখো, চলো। 119টা কি হয়েছে, লিমিট এক্সটেন্স টু 1 x টু দি পাওয়ার 1/1 - x, এটা সমান কত হবে। তাহলে অনুরূপভাবে আমরা ধরে নেব, ধরি ওয়াই সমান x টু দি পাওয়ার 1/1 - x। তাহলে উভয় পক্ষে লগ নিলে কী হবে, লগ ওয়াই সমান 1/1 - x, তার সামনে চলে আসবে পাওয়ারটা, এটা হয়ে যাবে লগ x। তাহলে এবার লিমিট নিয়ে নেব, লিমিট এক্সটেন্স টু কত বলেছে 1, লিমিট এক্সটেন্স টু 1 লগ ওয়াই মানে হচ্ছে লগটা বেরিয়ে যাবে, এবার লিমিট লাগবে ওয়াই। এবার এটা হয়ে যাবে
লিমিট এক্স টেন্স টু 1 লগ এক্স বাই 1 মাইনাস এক্স। এটা দেখো 0/0 পাম, লগ 1 মানে 0, 1 মাইনাস 1 মানে 0, 0/0 পাম। তাহলে এই ক্ষেত্রে হয়ে যাবে লগ লিমিট এক্স টেন্স টু 1 ওয়াই ইকুয়াল টু এটা লিমিট এক্স টেন্স টু 1 লগ এক্সের 1/1, তাহলে এটা 1 মাইনাস এন মাইনাস 1, তাহলে এই ক্ষেত্রে হয়ে যাবে লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস 1 হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা লিমিট এক্স টেন্স টু 1 ওয়াই লগ পাবো। তাহলে অনুরূপভাবে লিমিট এক্স টেন্স টু 1 ওয়াই সমান কী পাবো, e⁻−1, e⁻−1 কোথায়, অপশান সি। অনুরূপভাবে এটা সমান আমরা ধরে নেব, ধরি ওয়াই সমান কত 1 + 4x টু দি পাওয়ার x + 2/2। তাহলে এটা তোমরা এইভাবে তোমরা হোমওয়ার্ক থাকলে এটা তোমরা নিজেরা করবে, যেহেতু সেম প্রসেসের অঙ্ক। তাহলে এর উত্তরটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। তাহলে এমসিকিউ আজকে আমরা লিমিট চ্যাপ্টারের ক্যালকুলাস 1.0 চ্যাপ্টারের লিমিটে যে যতগুলো এমসিকিউ ছিল শেষ করলাম। এবার নেক্সটে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আছে, আরও বিভিন্ন টাইপের এমসিকিউ রয়েছে, সেগুলো তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, তো সেগুলো নেক্সট করাবো। দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল।